আজ আলোচনার থেকে কয়েকটি ম্যাথ করে দেখব, যে ম্যাথগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই দরকারি। প্রথম প্রশ্ন বলেছে, এ 6-digit নাম্বার 4x573y ইজ ডিভিজিবল বাই 72. হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই? মানে 6 অঙ্কের অঙ্কবিশিষ্ট সংখ্যা, সেই সংখ্যাটা কত দেওয়া হয়েছে? 4x5y 573y কত দ্বারা বিভাজ্য? 72 দ্বারা বিভাজ্য। যে সংখ্যা 72 দ্বারা বিভাজ্য, তারপরে এর যে ফ্যাক্টর হবে 8 নং 72, তখন 8 দ্বারা ভাগ করা যাবে, 9 দ্বারা ভাগ করা যাবে। 8-এর নিয়ম কি বলেছে? লাস্ট 3 ডিজিট যদি 8 দ্বারা ভাগ করা যায়, তা পুরো সংখ্যাটা 8 দ্বারা ভাগ করা যাবে। তো 3 ডিজিট কত রয়েছে? 73y। এটাকে আমরা 8 দিয়ে ভাগ করে দেখব যে y এর মান কত পুট করলে এই সংখ্যাটা 8 দ্বারা ভাগ করা যায়। যেহেতু এখানে y এখানে মিসিং নাম্বার রয়েছে, তাহলে 6 7 8 8 64, 8 নং 72, 8 নং 72, তাহলে কত থাকলো এখানে? 1। তাহলে আমি যদি এখানে 6 বসাই, তাহলে 8 2 16, তাহলে ওয়াই মান কত পেলাম আমরা? 6। ক্লিয়ার? তাহলে ওয়াই মান পেয়ে গেলাম আমরা 6। এখন বলছে 9 দ্বারা বিভাজ্য। আমরা 9 নিয়ম কী করবো? সংখ্যাগুলোকে প্লাস করবো আর দেখবো 9, যেখানে 9 হবে ওখানে আমরা কেটে দেবো। ক্লিয়ার? তাহলে আমাদের সংখ্যাটা কত দাঁড়ালো? 4x573, ওয়াই মান কত ধরেছি আমরা? 6। দেখুন 6 আর 3 9, 5 আর 4 9, 7, 9 মিলে তো কত লাগে? 2, 7 আর 2 9, তবে সংখ্যাটা পুরোটা 9 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এক্স মান কত পেলাম আমরা? 2। তাহলে এক্স মান 2, এক্স মান পেলাম আমরা 2, প্লাস ওয়াই মান কত পেয়েছি আমরা? 6। তাহলে 6 আর 2 যোগ করলে কত হয়? 8, মানে 8। তাহলে অ্যান্সার কত হবে? 8। ঠিক আছে, পরের প্রশ্ন আসা যাক। দেখুন, যদি 10 সংখ্যা একটি সংখ্যা বলছে, ইফ 10 ডিজিট নাম্বারটা কত দেওয়া রয়েছে? 6 4 3x 11 4 5 y 2 ইজ ডিভিজিবল বাই 88। তাহলে 88 দ্বারা যে সংখ্যা ভাগ করা যাবে, তার মানে এর যদি আমরা ফ্যাক্টর করি, 8 11 88, না 8 দ্বারা ভাগ করা যাবে, 11 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 8-এর নিয়ম কী বলেছে? লাস্ট 3 ডিজিট যদি 8 দ্বারা ভাগ করা যায়, তো পুরো সংখ্যাটা 8 দ্বারা ভাগ করা যাবে। তো 3 ডিজিট কত রয়েছে এখানে? 5